হ্যালো বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি 2024 সালে রিলিজ পাওয়া দ্য সাবস্টেন্স মুভিটি এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো মুভির শুরুতে দেখানো হয় একটা এক্সপেরিমেন্টের ছোট ক্লিপকে, যেখানে একটা ব্যক্তি ডিমের কুসুমের ওপর গ্রিন লিকুইড ইনজেক্ট করতেই কিছুক্ষণের মধ্যেই সেই ডিমের কোষ থেকে আরও একটি কোষ তৈরি হয়। বন্ধুরা, এই সিনটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যা অবশ্যই মনে রাখবেন। এরপর সিন শিফট হয়ে ওয়ার্ক অফ ফ্রেমকে দেখানো হয়, যেখানে আমরা এলিজাবেথ নামে একটা স্টার টাইলকে লাগাতে দেখি। যেমন হলিউডের অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসের নামে স্টার টাইল লাগানো হয়ে থাকে, ঠিক সেই রকম অনেকটা। তবে দিনে দিনে ফেমাস মুভি স্টার এলিজাবেথের পপুলারিটি কমতে থাকে, কারণ সময় বদলে যায়। এই ব্যাপারটা আমরা লক্ষ্য করি যখন স্টার টাইলে ক্র্যাক চলে আসে, অর্থাৎ এটি এখন শুধু একটা ভাঙা স্থান। এরপর আমরা এলিজাবেথকে দেখি, যে কিনা টিভির জন্য একটা ফিটনেস শো করছিল। দেখা যায় এলিজাবেথ যখন ফিট ছিল সে অনেক বেশি সুন্দরী ছিল, কিন্তু এখন তার বয়স 50। বয়সের ছাপ তার বডিতেও স্পষ্ট দেখা যাচ্ছে। শো শেষ হওয়ার পরে এলিজাবেথ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে। হঠাৎ করেই সেখানে টিভি শোর প্রডিউসার হার্ভি চলে আসে। সে ফোনে কোনো ব্যক্তিকে বলতে থাকে তার শোর জন্য নতুন কোনো সুন্দরী মেয়ের প্রয়োজন, যে কিনা ফিগারের দিক থেকে পুরোপুরি পারফেক্ট হবে। এলিজাবেথের মতো বড় ফিগার দিয়ে তার টিভি শো আর চলবে না। হার্ভি এলিজাবেথকে নিয়ে অনেক আজেবাজে কথা বলতে থাকে। এরপর হার্ভি সেখান থেকে চলে যায়। এইসব কথা এলিজাবেথ ভেতর থেকে শুনতে পায়। এতে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের সিনে হার্ভি এলিজাবেথকে এটা বলে বিদায় করে দেয় যে তার শোয়ের জন্য ইয়াং ফেস দরকার। এলিজাবেথকে দেখে মনে হচ্ছিল যেন তার কেরিয়ার শেষ হয়ে গেছে। এরপর বাড়ি যাওয়ার পথে সে দেখে তার ব্যানারটা ছিঁড়ে ফেলে দেয়া হচ্ছে। ব্যাপারটা শকিং লাগলেও হঠাৎ করে একটা গাড়ি এসে এলিজাবেথকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। এরপর এলিজাবেথকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডক্টর রিপোর্ট দেখে এলিজাবেথকে জানায় সবকিছু নর্মাল আছে, তার কোনো সমস্যা হয়নি। এছাড়া ডক্টর আরও বলে যে তার ওয়াইফ এলিজাবেথের একজন বিশাল ফ্যান, যেটা শুনে এলিজাবেথের মন আরও বেশি খারাপ হয়ে যায়, কেননা তার সৌন্দর্য আগের মতো নেই বলে চাকরিটা হারিয়েছে। এ সময় আমরা দেখি ডক্টরের অ্যাসিস্ট্যান্ট কীভাবে যেন এলিজাবেথের মনের কথা বুঝে যায়। সে তার পিঠে হাত রেখে কিছু একটা চেক করে বলে, আপনি একজন পারফেক্ট ক্যান্ডিডেট, আই উইশ ইউ অল দ্য বেস্ট। লোকটার হাতে একটা পোড়া দাগ দেখা যায়। এলিজাবেথ তার কোনো কথাই বুঝতে পারে না। এরপর এলিজাবেথ বাইরে বেরিয়ে যখন তার পকেটটা চেক করে, দেখা যায় পকেটের ভেতর থেকে একটা পেন ড্রাইভ বেরিয়ে আসে, যেটার নাম হলো দ্য সাবস্টেন্স, অর্থাৎ সেই ইয়াং অ্যাসিস্ট্যান্ট ব্যক্তিটি এটি তার পকেটে রেখেছিল। এলিজাবেথের সাথে তার হাই স্কুলের বন্ধু ফ্রেডের দেখা হয়ে যায়। অনেক বছর পরে এলিজাবেথকে দেখে সে খুব খুশি হয়ে যায়। এলিজাবেথ হাসি মুখে তার কাছ থেকে ঠিকানা ও ফোন নম্বর নিয়ে নেয়। এরপর এলিজাবেথ বাড়িতে ফিরে আসে এবং পেন ড্রাইভটি টিভিতে কানেক্ট করে, যেখানে একটা ভিডিও আসে। ভিডিওতে বলা হচ্ছিল, হ্যাপি এভার ড্রিমড অফ বেটার ভার্সন ইউরসেলফ। একটা সিঙ্গেল ইনজেকশন আপনার ডিএনএকে লক করে দিবে, যাতে আপনি হতে পারেন আরও বেশি সুন্দর ও পারফেক্ট। সাবস্টেন্স নামের এই ইনজেকশনটি আপনার ভেতরে জন্ম দিবে আপনার মতোই আরও নতুন ভার্সনকে। দুইটা বডি সুইচ করার মাধ্যমে ব্যালেন্স রেখে ইনজেকশনটা ইউজ করতে হবে। এইভাবে নিজের মতো করে বেটার লাইফ উপভোগ করতে পারবেন। এলিজাবেথের কাছে ব্যাপারটা প্রথমে পছন্দ না হলেও তার মন অনেকটা খারাপ হয়ে যায় যখন সে বাড়ি গিয়ে ড্রিঙ্কস করার সময় লক্ষ্য করে কেউ তার দিকে একটু তাকাচ্ছে না। এবার বাড়ি ফিরে সে পেন ড্রাইভটা ডাস্টবিন থেকে তুলে নেয় এবং পেন ড্রাইভে থাকা নাম্বারে ফোন করে। সে সাবস্টেন্স অর্ডার করে। তখন ফোনের অপর পাশ থেকে বলা হয় অ্যাড্রেস দেওয়ার জন্য। এলিজাবেথ সেই অনুযায়ী তার ঠিকানাটা বলে দেয়। পরের দিন এলিজাবেথ নিউজ পেপারে দেখে তার রোল করার জন্য অন্য কাউকে অডিশনের জন্য ডাকা হচ্ছে, যেটা দেখে এলিজাবেথ বেশ রেগে যায়। ইমিডিয়েটলি সে সাবস্টেন্স গ্রুপের মেইলটি খুলে একটি কার্ড দেখতে পায়। এরপর কার্ড নিয়ে সে চলে যায় যেখানে রাতে তাকে যেতে বলা হয়েছে। সেখানে অনেকগুলো লকার ছিল। কার্ডে লেখা নাম্বারের মাধ্যমে এলিজাবেথ তার অর্ডার কালেক্ট করে নেয়। বাড়ি ফিরে এলিজাবেথ বক্স খুলে দেখতে পায় সেখানে কিছু জিনিসপত্রের পাশাপাশি ইনস্ট্রাকশন আছে, বিশেষ করে অ্যাক্টিভেটর, স্টেবিলাইজার, ফুড লিকুইড এবং সুইচ কিট আছে।
প্রতিদিন তাকে অবশ্যই স্টেবিলাইজ করতে হবে। এতে এলিজাবেথের ভেতর থেকে জন্ম নিবে অন্য একটা বডি, যেটা হবে অনেক বেশি ইয়ং। এরপর 1 সপ্তাহ পর পর তাকে দুটো বডির মধ্যে সুইচ দিতে হবে। কোনোভাবেই এই স্টেপ বাদ দেওয়া যাবে না। পরবর্তী কার্ডে বলা হয়েছে সবসময় মনে রাখতে হবে যে আপনি শুধুই একজন। এলিজাবেথ আর কোনো দেরি না করে আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজের বডিতে অ্যাক্টিভেটর ইনজেক্ট করে। প্রথমে কোনো রিয়েকশন দেখতে না পেয়ে সে মনে করে হয়তো এটা ফেক হবে, কিন্তু তখনই তার বডিতে পেন উঠে। সে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। এই সময় তার ভেতরে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পাওয়া যায়। তার চোখের ভেতর থেকে আরও একটা চোখ বেরিয়ে আসে এবং পিঠ ছিঁড়ে নতুন বডি বের হয়। নতুন বডি মিররের সামনে গিয়ে নিজেকে চেক করতে থাকে এবং পুরনো বডিটাকে নিচে পড়ে থাকতে দেখতে পায়। তার নতুন বডি থেকে প্রচুর পরিমাণে ব্লিড হতে শুরু করে। তাকে নতুন বডিটাকে স্টেবিলাইজ করার জন্য স্টেবিলাইজার ইউজ করতে হবে। এর জন্য তার পুরনো বডি থেকে এক ধরনের তরল লিকুইড বের করে নতুন বডিতে প্রবেশ করাতে হবে। এলিজাবেথ সেটাই করে। এতে বিষয়টা কিছুটা নর্মাল হয়। এদিকে এলিজাবেথের মাথায় একটা বুদ্ধি চাপে যে তার পজিশনে সে নিজেই অডিশন দিতে যাবে। তাই সে একটা দামি ড্রেস পরে চলে যায় অডিশন দেওয়ার জন্য। সেখানে অলরেডি একটা মেয়ে অডিশন দিচ্ছিল। জাজ মেয়েটাকে হাসি মুখে বিদায় করে দেয়। এরপর আসে এলিজাবেথের পালা। তার সৌন্দর্য ও বডি ফিগার থেকে প্রডিউসার হার্বি বেশ পছন্দ করে। যেহেতু এলিজাবেথকে 1 সপ্তাহ পর পর তার বডিকে সুইচ করতে হবে, তাই সে হার্বিকে শর্ত দেয় যে 1 সপ্তাহ কাজ করে দিবে, বাকি 1 সপ্তাহ সে ছুটি কাটাবে। কেননা 1 সপ্তাহ পর পর তার মাকে হাসপাতালে দেখতে যেতে হয়। হার্বি তার এই শর্ত মেনে রাজি হয়ে যায়। সেখানে এলিজাবেথ নিজেকে সু নামে পরিচয় দেয়। এরপর আমরা দেখি এলিজাবেথের কেরিয়ারের নতুন টার্নিং পয়েন্ট। সে একের পর এক নতুন কন্ট্রাক্ট পাচ্ছে, আর এভাবেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে চারিদিকে। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে যায়। এখন তাকে পুরনো বডির সাথে সুইচ করতে হবে। পরের দিন এলিজাবেথ তার পুরনো বডিতে অফিসে যায়। তখন হার্বি ক্লিয়ারলি বলে দেয় যে এখানে তার আর কোনো দরকার নেই। তুমি বুড়ো হয়ে গেছো, তাই তোমাকে একটা রেসিপির বই দিচ্ছি, যাতে সারাদিন রান্না করে কিছু খেয়ে কোনো মতো বাঁচতে পারো। এই সমস্ত কথা শুনে এলিজাবেথের মন অনেকটাই খারাপ হয়ে যায়। 1 সপ্তাহের মতো সে ওয়েট করে। 1 সপ্তাহ শেষে তার কাছে আরও একটা লেটার আসে। সেখানে তাকে জানানো হয় তার রিফিল কিটটা ডেলিভার করা হয়েছে। আসলে রিফিল কিট হলো ফুড ম্যাট্রিক্স, যেটা 1 সপ্তাহের মতো বডিটাকে দেওয়া হয় যাতে বডিটা রিফ্রেশ থাকে। এরপর সুইচ নিয়ে ভাবতে থাকে পুরনো বডিটাকে কোথায় রাখবে, কেননা এই বডিটাকে এভাবে খোলা জায়গায় রাখা যাবে না। তাই সে বুদ্ধি করে ড্রিল মেশিনের সাহায্যে একটা সিক্রেট রুম বানিয়ে নেয়। তার রুম থেকে অনেক শব্দ আসার কারণে পাশের বাসার অলিভার এসে ধমকাতে থাকে। কিন্তু যখন দরজা খোলার পরে সে সুন্দরী সুকে দেখতে পায়, সে সবকিছু ভুলে সুকে তার সাথে ডেটে যাওয়ার জন্য ইনভাইট করে। এদিকে সু এলিজাবেথের বডি চেক করে দেখে ফুড ম্যাট্রিক্স টোটালি শেষ পর্যায়ে আছে। এদিকে সু পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু তার বডির জন্য যে খাবার শেষ হয়ে গেছে সেটা সু মোটেও চিন্তাভাবনা না করে পার্টিতে চলে যায়। সু যখন তার বয়ফ্রেন্ডের সাথে ছিল, এই সময় এলিজাবেথের ফুড ম্যাট্রিক্স একেবারেই শেষ হয়ে যায়। তখন হঠাৎ করে সুয়ের পিঠ থেকে আস্ত নাড়িভুড়ি যেন বেরিয়ে আসছিল এবং এলিজাবেথের বডিটা জেগে ওঠে। পরের দিন সকালে এলিজাবেথ দেখতে পায় তার রুমে 4-5টা অনেকগুলো ড্রিঙ্কসের বোতলে পরিপূর্ণ। রুমটা একেবারে এলোমেলো অবস্থায় পড়ে আছে। এলিজাবেথ গ্লাসের মধ্যে থাকা চিরকুটে দেখে যে অনেক বেশি ড্রিঙ্কস করার কারণে সে তার বাইকটা চালাতে পারবে না। ঠিক তখন এলিজাবেথের নজরে পড়ে তার একটা আঙ্গুল অলরেডি পচে গেছে, যেটা দেখে এলিজাবেথ অনেকটা ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি সাবস্টেন্স গ্রুপের লোকজনকে কল করে বিষয়টি জানায়। তখন অপর পাশ থেকে বলা হয় সে সাবস্টেন্স মিসিং করেছে, তাই তার একটা আঙ্গুল পচে গিয়েছে। যেটা ঘটার সেটা ঘটে গেছে, সেটা আর কখনোই ঠিক করা যাবে না। যদি সে সাবস্টেন্স না নিয়ে থাকে তাহলে সে কখনো সুয়ের বডি ইউজ করতে পারবে না। এলিজাবেথ ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে যে তার অন্য বডিটা নেশায় থাকার কারণে সাবস্টেন্সের মিস ইউজ করেছিল। তখন অপর পাশে থাকা ব্যক্তি বলে
এখানে অন্য কোনো মানুষ নেই। এলিজাবেথ ও সু একজনই ব্যক্তি। দুই বডির মধ্যে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে। এসব কথা বলে লোকটা ফোন কেটে দেয়। এলিজাবেথের কাছে আবারও রিফিল কিট চলে আসে। সেটা কালেক্ট করার জন্য সে চলে যায়। এ সময় সে ফিল করে তাকে কেউ একজন ফলো করছে। তাই সে দ্রুত একটা রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। কিন্তু সেখানে থাকা একজন ব্যক্তি এলিজাবেথকে দেখে বলে 7 দিন। এলিজাবেথ তার কথার কোনো মানে বুঝতে পারে না। ঠিক তখন এলিজাবেথ নোটিস করে যে লোকটার হাতে ব্ল্যাক মার্কের নিশানা রয়েছে। আসলে এই লোকটা আর অন্য কেউ নয়, বরং সে ছিল ডাক্তারের পাশে থাকা অ্যাসিস্ট্যান্ট, যে তাকে পেন ড্রাইভ দিয়েছিল। লোকটা জানায় এলিজাবেথের মতো সেও সাবস্টেন্স ইউজ করেছিল, কিন্তু তার ইয়ং ভার্সনটা সাবস্টেন্সের মিস ইউজ করার কারণে তার গোটা বডিতে পছন্দ রয়েছে। লোকটা তাকে বোঝানোর চেষ্টা করে যে সুকে ভুলে যাওয়ার জন্য। এলিজাবেথ লোকটার কথা মতো সুকে ভুলে যাওয়ার চেষ্টা করে। সে ডিসাইড করে আজকে ফ্রেডের সাথে ডিনারে যাবে। যদিও তার ফ্যানরা তাকে ভুলে গিয়েছে, কিন্তু ফ্রেড তাকে এখনও পছন্দ করে। কিন্তু এলিজাবেথ যখন সুয়ের ব্যানারটা পুনরায় দেখতে পায়, সে ফ্রেডের সাথে ডিনারে না গিয়ে সুয়ের সাথে বডি সুইচ করে নেয়। এর পরের দিন হার্বি সুকে জানায় তার টিভি শোয়ের টিআরপি গত 30 বছরের জনপ্রিয়তার হাই পর্যায়ে এসেছে। এই জন্য সুকে এবার প্রমোশন দিয়ে নিউ ইয়র্ক ইভ শোতে ডাকা হবে। এভাবে সু তার কেরিয়ারকে সফল করার জন্য ওভারটাইম করতে শুরু করে এবং এলিজাবেথের বডি থেকে নেওয়া তরল লিকুইড ক্যারি করে। এক পর্যায়ে এলিজাবেথ জাগ্রত হয়ে দেখে তার বডির পাশের অংশ টোটালি পচে গেছে। সু এখন নিজের কথাটাই শুধু ভেবে যাচ্ছে। এদিকে এলিজাবেথ টিভি ওপেন করলেই নিউ ইয়র্ক ইভ শো দেখতে পায়, যেখানে গেস্ট ছিল সু। এলিজাবেথ বেশ রেগে যায় যখন সুকে এলিজাবেথ সম্পর্কে প্রশ্ন করা হয়। সু বলে এলিজাবেথ ওল্ড জেনারেশনের মহিলা, তার কোনো মূল্য এখন আর নেই। এই সমস্ত কথা শুনে এলিজাবেথ রেগে গিয়ে সুয়ের মুখে ডিম ছুঁড়ে মারে। এরপর সে সুয়ের সাথে সুইচ করে নেয়। সু জেগে গিয়ে যখন দেখে তার রুমটাকে এলিজাবেথ একেবারে অগোছালো করে রেখেছে, এবার সে রাগের মাথায় এলিজাবেথের বডিতে একের পর এক স্টেবিলাইজার লিকুইড বের করে ফেলে। এভাবে 3 মাস কেটে যায়। সু এখন গোটা পৃথিবীতে পপুলার হয়ে গেছে। বর্তমানে সু তার বয়ফ্রেন্ডকে নিয়ে এলিজাবেথের ফ্ল্যাটে থাকে। সেই দিন রাতের বেলায় সু যখন এলিজাবেথের বডি থেকে স্টেবিলাইজার লিকুইড বের করতে যাচ্ছিল, তখন সে দেখতে পায় লিকুইডের পরিবর্তে শরীর থেকে পুষ বের হচ্ছে। এর মানে এলিজাবেথের গোটা শরীর পচে গেছে। সু বিষয়টা সাবস্টেন্সের মালিককে জানায়। তখন ফোনের ওপার থেকে বলা হয় এলিজাবেথের সাথে সুইচ করা ছাড়া তার আর অন্য কোনো অপশন নেই। এবার সু বাধ্য হয়ে সুইচ করতে গেলে দেখা যায় এলিজাবেথ জাগ্রত হয়ে মনস্টারের রূপ নিয়েছে। এলিজাবেথ রেগে গিয়ে প্রথমে টার্মিনেশন প্রসেসের জন্য তৈরি হয়, কেননা সে এখন সুয়ের সাথে 1 সেকেন্ডের জন্য থাকবে না। এবার এলিজাবেথ যখন টার্মিনেশন প্রসেসের ইনজেকশনটি সুকে দিচ্ছিল, তখন তার মনে পড়ে সুয়ের বাঁচাটা উচিত। তাই সে সুয়ের সাথে আবারও সুইচ করে নেয়। কিন্তু সু জেগে গিয়ে যখন দেখে টার্মিনেশন প্রসেসের ইনজেকশনটি তার পাশে পড়ে আছে, তখন সে বুঝে যায় এলিজাবেথ হয়তো তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তাই সে এবার এলিজাবেথকে খুব কষ্ট দিয়ে মেরে ফেলে। এরপর সে নিউ ইয়র্ক ইভ শোতে চলে আসে, যেখানে সু কিছুটা অসুস্থ হয়ে পড়ে এবং কাশি দিতেই তার মুখের কিছু দাঁত পড়ে যায়। এক পর্যায়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এলিভেটরে উঠতেই তার হাতের নখ ও কানগুলো ঝরে পড়ে। সু কোনো রকমে বাড়ি ফিরে এসে অ্যাক্টিভেটর নিয়ে নেয়, কিন্তু সেটা একবার ব্যবহার করতে বলা হয়েছিল। সু নিয়ম না মানার কারণে তার পুরো বডিটা একেবারে মনস্টারের রূপ নেয়। তবে সু কোনো কিছু না ভেবে এলিজাবেথের মুখোশ পরে শোতে চলে আসে। যখন মুখোশটা পড়ে গিয়ে সুয়ের আসল রূপ অডিয়েন্সের সামনে চলে আসে, দর্শকরা রীতিমতো ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় সুয়ের নতুন বডিটা ব্লাস্ট হয়ে যায় এবং মেইন রোডে আসতেই এলিজাবেথের মাথাটা তার নেম প্লেটের উপরেই পড়ে যায়। এরপর গোটা শরীর গলতে শুরু করে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।